সকলের কাছে প্রচুর আবেদন রাখবো, আসুন আমরা এই অন্ধ সকিনা খালা মার পাশে দাঁড়াই। আপনার মার এমন একটা ঘরে থাকবে আপনি কখন আশা করতে পারেন? যদি না পারেন, আমি আশা করবো সকিনা খালা উনি বৃদ্ধ বয়সে, আমার মার বয়সে, আপনার মার বয়সে, প্লিজ আসুন তার পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আছি নালিতাবাড়ি উপজেলাধীন নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া সিদুলি গ্রামে। আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে আমার সাথে যে আছে জন্ম অন্ধ সকিনা খালা, ওনারই সেই ঘর। তো আমরা বিগত কয়েকদিন আগে শীতের বস্ত্র বিতরণ করার জন্য আসি, আপনারা আমাদের পেজে ভিডিওটা দেখেছেন। তো আসার পর দেখি ওনার এমন এক সিচুয়েশন, প্রচন্ড কুয়াশার রাত ছিল সেই দিনটা। আপনারা দেখতেছেন যে ঘরের যে অবস্থা, কম্বল দিয়ে করা, এই কুয়াশা রাতে ভিতরে ঢুকে আমরা অনেক ভালো অবস্থায় থাকি, ল্যাব টুসুক ভালো মানের ঘরে থাকি, বিল্ডিং ঘরে থাকি, ল্যাব টুসুক ব্যবহার করি, তারপর আমাদের শীত আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এই সিচুয়েশনে আমাদের একজন জন্ম অন্ধ মানুষ, আমার মার বয়সী এই সকিনা খালা, উনি এই ভাঙ্গা ঘরে নিজের জীবনযাপন করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সেই দিন তাকে শীতের বস্ত্র এবং কিছু নগদ অর্থ দিয়ে যাই। তো তখন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি এবং যারা অঙ্গীকার হই যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি, মানে কি বলবো, কষ্টের কথা জানতাম না, ভিডিও শেষে শুনতে পারলাম যে আমাদের এই অন্ধ সকিনা খালা, যেটাতে আমার হাতে আমার এই যে ঘরটা দেখতেছে, আমরা যে ঘরটা আমাদের মুরগির জন্য, হাঁসের জন্য, পশু রাখার জন্য ব্যবহার করি, বিগত কয়েক মাস আগেও আমাদের এই অন্ধ সকিনা খালা এই ঘরটাতে থাকতো। আপনি মানে আর না মানে এটা চিরন্তন সত্য, এই ঘরটাতে থাকতো আমাদের সকিনা খালা। এখন ওনার যে অবস্থানটা আছে, এটা হয়তো কোনো একটা সংস্থা থেকে উপরে চালের কিছু একবার টিন দেয়। তো ওনাদের মেয়ের একটা এই পরিবার, যে মা গরিব হয় তার সন্তানটাকে তো ওরকম গরিব পরিবারে বিবাহ হয়, তার মেয়ের ইচ্ছা থাকলেও তার মার স্বপ্ন পূরণ করার মতো সাধ্য নেই তার। তাই ওই অফিসে মানে সংস্থাতে একবার টিন দিয়ে তারা এই একটা মানে ভাঙা চোরা চালা করে দেয়, এতে এখানে তার মা থাকতেছে। কিন্তু আদৌ মানুষ কি পরিমাণ কষ্টে থাকে সেটা আমি অনেক কষ্টের মানুষকে দেখছি, কিন্তু এমন কষ্টে কাউকে থাকতে দেখিনি। যে এই যে একটা ঘর, যেই ঘরে আমরা মানে এই ঘরগুলি তৈরি করা হয় মুরগি, ছাগল, পশু রাখার জন্য, অথচ এই ঘরে অর্থের অভাব, এমন এক অভাব, যে অভাব আসলে কোনো ভাতা নেই। এইখানে আমাদের সকিনা খালা থাকতো। সকলের কাছে প্রচুর আবেদন রাখবো, আসুন আমরা এই অন্ধ সকিনা খালা মার পাশে দাঁড়াই। আপনার মার এমন একটা ঘরে থাকবে আপনি কখন আশা করতে পারেন? যদি না পারেন, আমি আশা করবো সকিনা খালা উনি বৃদ্ধ বয়সে, আমার মার বয়সে, আপনার মার বয়সে, প্লিজ আসুন তার পাশে দাঁড়াই। ওনার জীবনের সর্বশেষ স্বপ্ন, ওনার হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই তার নতুন ঘর, সে স্বপ্নটা পূরণ করি। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের ফোন দান করুন। আলহামদুলিল্লাহ জানবো আমাদের এই সকিনা খালা বাড়ির পাশে পড়শি একজন আমাদের আরেকজন খালা। তো খালা, আমরা যতটুকু জানতে পারছি আমাদের সকিনা খালা ওই ঘরে থাকার আগে এই ঘরে থাকতে কতটুকু বাস্তব? বাস্তব মানে 16-17 বছর হলো আগে আমাদের ব্যক্তি থাকছে, আমার শ্বশুরেরও জায়গা নাই। আল্লাহ আমার ঈদের তার মেয়ে বিয়ে হয়েছে, তারপরে মনে করেন যে জায়গা বাসা আছে না, আগে কোনো মতো একটা পাটের ঘরে জায়গা দিতে আমি থাকতাম। সে 1 সপ্তাহ না ছিল, তারপরে আরো 2-4-5 বছর বাদে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে এখন পরে তারপরে জায়গা বাসা নাই। পরে এই যে তার মেয়ে কোনো মতো একটু আনি সাবরা সাবরা দিয়া একটু আনি তার জামাই ই করে দিল। তার মেয়ের জামাই কি গরিব? গরিব। তার মেয়ের জামাই গরিব, তারও মনে করেন 6 সম্পত্তি কিছু নেই। তার বাপের 3 শতাংশ জমিন পাইছে বাপের, এই যে সাবরা সাবরা তুলে কইলো। তারপরে তার মারে কই জায়গা দিব, পরে এই যে কোনো মতো একটু আনি জায়গা এই যে মুরগির মতন তুলে পরে থাকতো। মানে আমাদের পিছনে যে ঘরটা, এই ঘরটাই থাকতো। হ্যাঁ, এই ঘরটার মধ্যেই থাকতো। তারপরে পরে ওই যে স্কুলের স্যারেরা পরে এই যে অন্ধ স্কুলে যায়, তারপর থেকে পরে যাইলো বাড়িতে, ইতিহাস স্যার করে এই স্যারটা পরে যে কব্বান কিনবে, তারপরে এই যে পরে ঘিরা ঘিরা এই যে কত বছর, 16-17 বছর। আলহামদুলিল্লাহ শুনলেন যে আমাদের সকিনা খালা এই ছাপড়া ঘরে থাকার আগে এই মুরগির, এটা কি করে ফুরকি ঘর বলে, মুরগি রাখার ফুরকি ঘর, এই ঘরে নিজের জীবন যাপন করতো। যাই হোক, আর কি বলবো, ভাষা নেই। যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সকলের কাছে অনুরোধ রাখবো যে আসুন আমরা সকিনা খালার পাশে দাঁড়াই।